আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। যেহেতু আমাদের এখানে আজকে ঈদুল আজহা, এজন্য ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন আর সবার ঈদের প্রস্তুতি অনেক ভালো চলছে। আমি গতকালকে ভিডিওটা যেহেতু আমার রাত্রে দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, মাথা ব্যথা ছিল। এই জন্য আর ভিডিও এডিটও করতে পারিনি, দিতেও পারিনি। তাই আজকে দিনে আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমাদের এখানে আজকে ঈদ, তো ভাবলাম যে আপনাদের সবার সাথে যদি ঈদটা একটু ভাগাভাগি না করি তাহলে তো ভালো লাগবে না। এজন্য আজকেই শেয়ার করে দিলাম। তো এটা ঈদের জন্য আমার হাজব্যান্ড গোস্ত নিয়ে এসেছে। এখানে বেশ অনেকগুলো গোস্ত নিয়ে এসেছে, আমাকে বলেছে বেশি করে রান্না করতে, কারণ বাংলাদেশে ঈদের গোস্তটা বেশি করে রান্না করে ওটা খেতে অনেক বেশি মজা হয়। এজন্য আমি বেশি করে রান্না করে রাখবো, যাতে একটু আস্তে আস্তে জাল পায়, আর ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার এই ভিডিওটি আজকে যারা দেখা শুরু করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আশা করি আমার এই ঈদের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। তো ঈদের ভিডিওটি আমি রান্নাবান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার শর্টকাটে যে রান্নাবান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অত বেশি তো আর রান্না করে লাভ নেই, কারণ খাওয়া হবে না ওই জন্য। আর গোস্ত যেহেতু বেশি করে রান্না করতেছি, এটার সাথে ডাল অন্য কিছু রান্না করলে ভাজি হয়ে যায়। তো ঈদের দিন উপলক্ষে আর কি এতটুকু রান্না করেছি। আর যারা দেশে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন জানি না, সবাই মনে হচ্ছে অনেক ব্যস্ত, কতজন দেখবেন কি না। তো ভিডিওটা এর পর্যায়ে আমি গোস্তটা রান্না করে নিচ্ছি। আজকে গোস্তটা অন্যরকম করে রান্না করব, যেটা কিনা আর কি দেশে বেশি গোস্ত মশলা পরে উপর থেকে দিয়ে দিতে ওইরকম করেই আমি রান্না করব। আর আমি প্রায় 3 কেজি গোস্ত নিয়েছি রান্না করার জন্য। বেশি গোস্তে কিন্তু বেশি মজা হয়, আস্তে আস্তে জাল পাবে আর এটার ভিতরে মশলাটা যাবে। এজন্য আমি বেশি করে নিয়ে নিয়েছি। আর রেসিপি তো আর শেয়ার করা কি শেয়ার করব, সবাই তো আমরা রান্না করতে জানি, সবার রান্নাই কিন্তু সবার কাছে অনেক বেশি মজা হয়। তো আমার রান্নাও আমার কাছে ভালো লাগে, এজন্য আমি আমার মতো করে রান্না করি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। এতে করে আমি জানি অনেকের কাছে ভালো লাগে। তো আমি ভিন্ন রকম করে আজকে এই রান্নাটা করে নিলাম। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল, কারণ বাংলাদেশে আগামীকালকে ঈদ, আর আমাদের এখানে কালকে ঈদের দ্বিতীয় দিন হয়ে যাবে। আজকে আমাদের এখানে ঈদ, আর প্রবাসে ঈদ তো আর ওইরকম কোনো নেই, আনন্দ নেই। ঈদ তো আমাদের সবার জন্য, কিন্তু আনন্দ তো ওইরকম করে নেই। সবাই সবার মতনই আর কি ব্যস্ত থাকে, সবার হাজবেন্ডের কাজ থাকে। আর এখানে যেহেতু আমরা 2 জন, আর আমাদের পরিচিত অনেকে আছে বলেছে যাওয়ার জন্য, কিন্তু অত ইন্টারেস্ট নেই কোথাও যাওয়ার মতো। আর মাথা ব্যথাটা আর কি হঠাৎ করে বেশি হয়ে গেছে, কারণ এখানে বৃষ্টি ঠান্ডা দুইটা মিলিয়ে এখনও কমেনি। এই জন্য মাথা ব্যথাটা বেশি হয়ে গেছে। তো ভাবলাম যে যেহেতু অনেক বেশি মাথা ব্যথা, তো কোথাও হয়তো বা বাহিরে যাব না, তো পরে দেখা যাক, পরে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে যাব আর কি। তো আজকে গোস্তটা রান্না করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্টে জানাতে পারেন। আর আমি যেহেতু সকালে ভিডিও দিতে পারিনি, এজন্য আপনাদের কাছে সরি বা দুঃখিত। আর আমি যেহেতু আমাদের এখানে রাত্রে ভিডিও এডিট করে ছাড়ি, আর বাংলাদেশে তখন সকাল থাকে বা ভোর রাত্র থাকে, আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওগুলো তখন দেখে। তো ওই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমার গোস্তটা মশলা দেওয়া হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম করে যখন আস্তে আস্তে রান্না করব, আর তখন আস্তে আস্তে কালার হয়ে যাবে, এখনও হয়তো ওইরকম করে দেখা যাচ্ছে না। আর আমরা তো এমনিতেও একটু মশলাটা কম খাই, এই জন্য মশলা বেশিও দিইনি, কমই দিয়েছি।
আমি হচ্ছে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে রান্নাটা যখন গরুর গোশত আমার রান্না হয়ে যাবে, আমি পোলাও আর ডিম রান্না করব। পোলাওর সাথে কিন্তু ডিম অনেক ভালো যায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সাথে ডিমও রান্না করব। আমার কাছে এই শর্ট শর্ট খাবারগুলো হচ্ছে ভালো লাগে। আর চাইলে অনেক কিছু রান্না করতে পারতাম, কিন্তু অনেক কিছু রান্না করলে কি হবে, এটা তো খাওয়া হবে না। শুধু ভিডিও করার জন্য তো রান্না করে নষ্ট করতে পারি না। এজন্য আমি শুধু গরু গোস্তটাই বেশি করে রান্না করেছি, যেহেতু এটা কুরবানির ঈদ। তো গোস্তই তো মনে হয় সবাই 3 দিন পর্যন্ত খায়, বা 3 দিন বা 7 দিন এরকম। তো এই জন্য আমি বেশি করেই রান্না করেছি। আমার কাছে হচ্ছে বেশি করে একটু টমেটো দিলে ভালো লাগে, কালারটা সুন্দর আসে। তো এই জন্য 2টা টমেটো দিয়েছি কেটে। আর টমেটো দিয়ে আমি এখানে কিন্তু পানি দেইনি, এটা আস্তে আস্তে আরও কষবে। কষা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আলু দিয়ে দিব। এগুলা হচ্ছে আমার গার্ডেনের আলু। তো এই আলু ছাড়া হচ্ছে আমার হাজব্যান্ডের একদম চলে না। তো সে গোস্তের মধ্যে সবসময় একটু আলু খোঁজে, যে একটু আলু দিলে ভালো হতো। ওই জন্য আমি অল্প একটু দিয়েছি, যাতে ওরকম করে বোঝা না যায় বা দেখা না যায়। আর আমি এখানে অল্প করে পানি দিয়ে একটু ভুনা ভুনার মতো করে আর কি কম ঝোল দিয়ে রান্না করব। আর এই কম ঝোলের গোস্তটাই কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমার কাছে এরকমটা ভালো লাগে, এজন্য হচ্ছে আমি এরকমটাই রান্না করেছি। আর সবার পছন্দ তো আর এক হতে পারে না, এটাই স্বাভাবিক। এই জন্য এক একজনের পছন্দ এক এক রকম হতে পারে। তো এখানে এই পর্যায়ে আমি আর ঝোল দেব না, আমার রান্নাটা ওইরকমই হয়ে যাবে। আর এখানে আমি ডিম ভেজে ভুনা করে নেব। তো এটা তো একদম শর্টকাটে রান্না করে ফেলবো। তো আমার রান্নাই হচ্ছে সবসময় শর্টকাট, আমি খুঁজি যে শর্টকাটে মজা করে কি রান্না করা যায়, সেটাই আমি রান্না করি। তো মোবাইলে দেখা যায় অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেল, আসলে এত তাড়াতাড়ি হয় না, একটু সময় নেয়। যতই শর্টকাট করি আর যাই করি, সময় লাগে আর কি। তো এভাবে ডিমটা একটু ভুনা করে নেব। আর এই ডিম ভুনা দিয়ে বিরিয়ানি, পোলাও সবটাই খেতে অনেক বেশি মজা হয়। আর বাংলাদেশ থেকে হয়তো বা কালকে সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে গরু কাটা নিয়ে, গরু গোস্ত নিয়ে, রান্না বান্না কামকাজ নিয়ে অনেক ব্যস্ত থাকবে। তো এই জন্য হচ্ছে আমার ঈদের ভিডিওটা, আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। এই জন্য আর কি কালকে হয়তো বা অন্য ভিডিও শেয়ার করব। আজকেরটা কালকে শেয়ার করলাম না, আজকেরটা আজকে শেয়ার করে দিলাম। তো এখানে আমার ডিমের কোরমাটা হয়ে গেছে, আর আমি এখন পোলাও রান্না করে নেব। তো পোলাওর মধ্যে হচ্ছে আমি প্রথম অবস্থায় একটু কম তেল দিয়েছি, পরে আমি একটু ঘি অ্যাড করবো এই জন্য। আর বেশি অতিরিক্ত তেল হয়ে গেলে পোলাও আমার কাছে খেতে ভালো লাগে না। আর আমার পোলাওর মধ্যে একটু শাহি জিরা দিলে ভালো লাগে, এই জন্য একটু শাহি জিরা আর দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এটা যখন একটু ভালো করে ভাজা হবে, এ পর্যায়ে এসে আমি হচ্ছে পোলাও চালটা দিয়ে দেব। আর পোলাও তো একটা সহজ রান্না, যেটা কিনা আমরা সবাই রান্না করতে পারি, সবাই জানি। তো সবাই হচ্ছে এজন্য পোলাওটা আর ওইরকম করে বেশি শেয়ার করিনি, আমি আমার মতো করে একটু শেয়ার করেছি। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে একটু 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 করে শেয়ার করেছি, নয়তো বা অনেক বড় হয়ে যেত। আর একটু কিছু জানি রান্না করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই পর্যায়ে চালটা আমি ভেজে পানি দিয়েছি, আর 1 গ্লাস দুধ দেব। দুধটা আমি ওভেনে একদম উঠানিয়া নিয়ে নিয়েছি, কারণ পোলাওর মধ্যে গরম দুধ পানি এগুলো দিলে পোলাওটা ঝরঝরা থাকে ভালো, এই জন্য। তো এখন লবণও দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আর আমাকে সব সময়ের মতো ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে সবসময় এভাবেই থাকবো। আর এখানে আমি উপর থেকে একটু বটবটি আর গাজর দিয়ে দেব, তাহলে কালারটা খুব ভালো আসবে। আমার কাছে আর কি এরকম ভালো লাগে, এই জন্য আর কি দেওয়া। আর আপনাদের যার যার ইচ্ছা, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এটা হচ্ছে মিক্স করব না, এভাবেই থাকবে, একটু ঢেকে দেব, তারপর হচ্ছে হয়ে যাবে। বাকিটুকু আর শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে।
আল্লাহ হাফিজ।